নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আগামী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়ায় আমূল পরিবর্তনের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাত, ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে দেশের একাধিক রাজ্য। দেশের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি নিয়ে এই মুহূর্তে যে আপডেটের কথা বলা হয়েছে তা কোন কোন রাজ্যে এবং পশ্চিমবাংলার কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে, কবে নাগাদ এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, হঠাৎ করে এই বৃষ্টিপাতের সম্ভাবনার কারণ বা কী, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে আজ পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয়েও সংক্ষিপ্তভাবে জানাবো। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি অতি সত্বর সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিকে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজ ছত্তিশগড়ের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুক্রবার অর্থাৎ আজ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তাদের তরফ থেকে বলা হয়েছে পাহাড় থেকে সমতল সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে, তবে শনিবার থেকে আবহাওয়া বদলাতে পারে। তবে খুব ভারী বা অতি ভারী হবে এমন কিন্তু নয়। তারা জানাচ্ছে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে। আগামীকাল শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে, ফলে কমতে পারে তাপমাত্রা। ফের 2 ডিগ্রি কমার সম্ভাবনা জারি করছে আবহাওয়া অফিস, ফলে আবারও ঠান্ডা অনুভূত হতে পারে। আজ দিনভর মেঘলা আকাশের সঙ্গে প্রতিটি জেলার 2 থেকে 3 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আজ দিনভর মেঘলা আকাশের সঙ্গে প্রতিটি জেলার 2 থেকে 3 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে। দক্ষিণবঙ্গের 5 জেলায় হলুদ ও 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার 2-1 জায়গায় আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। উত্তরে শুধু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতেও আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কাইমেট সূত্রে জানতে পারা গিয়েছে পশ্চিমী বিক্ষোভের ফলে বিরাট আবহাওয়ার বদল হতে চলেছে। পশ্চিম হিমালয়ের দিকে এই সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানতে পারা গিয়েছে। এর প্রভাবে ফের একবার শীত ঘুরে ফিরে আসতে চলেছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে আজ শুক্রবার ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। প্রধানত আকাশ পরিষ্কার বেলার দিকে থাকলেও পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে নতুন করে। এছাড়াও উত্তর ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত দিল্লি এনসিআরে আকাশ থাকবে পরিষ্কার, ফলত ঠান্ডার পরিবেশই বজায় থাকবে বলে জানানো হয়েছে। সকাল সন্ধে কুয়াশা ও শিশিরের দেখা পাওয়া যাবে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, ব্যাপক ঝড়ের দাপট লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টিপাত এবার খেলা দেখাতে পারে রাজ্যের জেলায় জেলায়। সাইক্লোনিক গতিবিধি লক্ষ্য করে দেখা গিয়েছে বিদর্ভ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানতে পারা গিয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরের চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে আজকের আবহাওয়ার সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 14 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে, তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
তবে আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।